আমি কখনো বিশ্বাস করতাম না ভূত বলে কিছু আছে। কিন্তু গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো বাড়িটা আমার বিশ্বাস বদলে দিয়েছে। লোকেরা বাড়িটাকে ডাকত শেষ বাড়ি। সূর্য ডোবার পর কেউ ওদিকে যেত না। আমি ভেবেছিলাম সবই কুসংস্কার। নতুন চাকরির জন্য গ্রামে এসে থাকার জায়গা না পেয়ে আমি বাধ্য হয়ে সেই বাড়িতেই উঠেছিলাম। যাওয়ার সময় একজন বুড়ো শুধু বলেছিল, বাবা, রাত হলে আলো জ্বালিও না। খুব প্রথম রাত শান্তই ছিল। কিন্তু দ্বিতীয় রাতে ঘড়িতে যখন ঠিক 2টা বাজে, আমি হঠাৎ শুনতে পেলাম ছাদের উপর কারো হাঁটার শব্দ। টুপ টুপ টুপ। আমার বুকটা ধকধক করতে লাগল। আমি নিজেকে বোঝালাম, হয়তো বিড়াল। ঠিক তখনই ঘরের বাতিটা নিজে নিজে জ্বলে উঠল। আমি চমকে উঠলাম। ঘরটা ভরে গেল অদ্ভুত নীল আলোয়। আমি ধীরে ধীরে আয়নার দিকে তাকালাম। আর তখনই আমি তাকে দেখলাম। লম্বা ভেজা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো সাদা, একদম ফাঁকা। সে আয়নায় তাকিয়েই খুব ধীরে বলল, তুমি আমার ঘরে কেন? আমি কথা বলতে পারছিলাম না। ভয় আমার গলা চেপে ধরেছিল। সে আবার ফিসফিস করে বলল, আমি এখানে আগুনে পুড়ে মরি গি। আলো আমার সহ্য হয় না গি। ঠিক তখনই সব আলো নিভে গেল। চারপাশ অন্ধকার। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। পরদিন সকালে লোকেরা বলেছিল, শেষ বাড়ির সামনে শুধু আমার ব্যাগটা পড়েছিল। আমি আর কোনো দিন সেই গ্রাম ছেড়ে ফিরিনি। কিন্তু আজও নাকি রাত ঠিক 2টায় শেষ বাড়ির জানালায় নিজে নিজে আলো জ্বলে ওঠে।